আবার চালু হোক। 2015 সালে পে স্কেল প্রথা বন্ধ করে দিয়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। আমরা চাই সেই বন্ধ থাকা চাকাটা সচল হোক। আপনারা এই পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে যান। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যখন পে কমিশন গঠন করেছেন তখন কেউ কথা বলেনি, তখন কারো কথা আমলে নেননি। তাহলে আজকেও কারো কথা আমলে না নিয়ে কর্মচারীদের ক্ষুধার কথা চিন্তা করে রাষ্ট্রের উন্নয়নের জন্য যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করে রাষ্ট্রের চাকা সচল রাখে, সেই মানুষগুলোর পরিবার নিয়ে চলার জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য আজকে নির্বাচনের আগেই আপনারা এই গেজেট প্রকাশ করবেন। এটাই আপনাদের কাছে আমাদের শেষ চাওয়া। আমরা পে স্কেলের গেজেট হাতে পাবো, তারপর ভোট দিতে যাব। পে স্কেলে যদি না পাই, পেটে যদি ভাত না থাকে, তাহলে ক্ষুধা নিয়ে তো আমরা নির্বাচন দিয়ে কি করবো? আমাদের তো পেটে ভাত থাকতে হবে। আমাদের সরকারি কর্মচারীদের আজকে যে ক্ষুধার যন্ত্রণা, এক বেলা খায় তো দুই বেলা খায় না, দুই বেলা খায় তো তিন বেলা খায় না, মাসের 15 দিনের পরে কর্মচারীদের হাতে টাকা থাকে না। আমাদের কর্মচারীদের 15 দিন পরে কিন্তু টাকা হাতে থাকে না, তারা বাজার করতে পারে না, তারপর থেকে শুরু হয় ধার দেনা। আরে আমি নিজেই তো 5 লক্ষ টাকার লোনের আবেদন করে রেখেছি এই সোনালী ব্যাংকে, যদি পে স্কেলের গেজেটটা হয় সেই আশায়, আর যদি না হয় তাহলে আমাকে লোনটা তুলতেই হবে। তা আমরা এভাবে সব ভাইরাই কিন্তু লোনের দায়ে জর্জরিত। সারা বাংলাদেশ থেকে আমাদের 15-20 লক্ষ কর্মচারী, আমরা পে স্কেলে সবাই গেজেট চাই, কিন্তু পে স্কেলের গেজেট নিয়ে একটা কথা বললে, একটা দাবি তুললে সেইগুলি প্রচার করার মানুষ নাই। ঢাকা শহরের পরে চট্টগ্রাম বিভাগীয় শহরের অবস্থান, এখানে আজকে পে স্কেল নিয়ে কথা হচ্ছে, আপনার দাবি নিয়ে কথা হচ্ছে, অথচ আপনাদের উপস্থিতি দেখে আপনারাই বলেন যে চট্টগ্রামের মানুষ কারো পে স্কেলের দরকার নেই। আমরা সবাই ঘরে বসে ফ্রি পেতে চাই। আরে ফ্রিতে মাও বাচ্চারে দুধ দেয় না, বাচ্চার কান্না করতে হয়, ওইটার বিনিময়ে মা বাচ্চাকে দুধ দেয়, তাই না? বাচ্চা না কাঁদলে কেউ বাচ্চারে খাবার দেয় না, মনে করে ও পেট ভরা আছে। তো আমাদের কর্মচারী ভাই বোনেরা যারা আছেন, আমাদের কর্মকর্তার কথা বাদ দিলাম, তারা তো হলো মানে পাবে বেশি চাবে কম। আমরা রাজপথে আন্দোলন করি, আমরা রাজপথে এই যে জল কামান খাই, আমরা সাসপেন্ড হই, আমরা চাকরিচ্যুত হই, আবার আমাদেরকে যারা চাকরিচ্যুত করে তাদেরই বেতন বেশি বাড়ে। আমাদেরকে যারা রাস্তায় নামলে মারে তাদেরও তো বেতন বাড়ে, তাই না? তা আমরা বলবো, আপনাদের এই যে দাবি আদায় করতে গিয়ে আমি কিন্তু সাসপেন্ড হয়েছিলাম, তখন কিন্তু আপনারা চিন্তা করেন নাই যারা সাসপেন্ড করেছেন যে কেন সাসপেন্ড হলো, কি অপরাধ ছিল। আপনারা সেটা জাজ বিচার না করেই আগে সাসপেন্ড অর্ডার দিয়েছেন। তাহলে আমাদের এই আন্দোলনের কারণে আজকে পে স্কেল হলে আপনারও তো বেতন বাড়বে। 2020 সালের পর থেকে যে কর্মকর্তা কর্মচারীরা অবসরে গেছেন, তারা কিন্তু এই পে স্কেল পাওয়ার কথা ছিল, তারা ফাইনাল সেটেলমেন্ট থেকে যে গ্র্যাচুইটিটা সেটা কিন্তু তারা পায়নি, বঞ্চিত হয়েছে। 2020 সালের পর থেকে আজ পর্যন্ত যারা অবসরে গিয়েছেন তারা সবাই এই তাদের এই ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। আজকে এই 26 সালের জানুয়ারি আর 25 সালের জুন মাসের পর থেকে যারা অবসরে গেছেন, আজকে যদি এই নির্বাচনের আগে পে স্কেলের গেজেট না হয়, তাহলে কিন্তু তারাও এই গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হবে। কেননা এই নির্বাচনের আগে যদি পে স্কেলের গেজেট না হয়, এই জানুয়ারি থেকে যদি পে স্কেল বাস্তবায়ন না হয়, তাহলে নির্বাচিত সরকার এসে আগামী 5 বছরেও পে স্কেল দিতে পারবে না। তারা বিভিন্ন অজুহাত দেখাবে, আর্থিক ক্রাইসিস দেখাবে, এটা দেখাবে, ওটা দেখাবে, তারা দিবে না। তাহলে আমাদের আরো মরতে হবে। কেন? এই পে কমিশনকে সামনে ঢাল হিসাবে ব্যবহার করে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্রের দাম বাড়িয়েছে। আজকে অনেকে বলেন সাধারণ মানুষের কি হবে? আরে সাধারণ মানুষ দেখেন, একজন রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, বাস ড্রাইভার, তারা আজকে ভাড়া নিচ্ছে 2015 সালের, তাই না? 2015 সালের ভাড়া নিচ্ছে,
সাংবাদিক ভাইরা কবের ভাড়া নিচ্ছে? আজকের ভাড়া নিচ্ছে, 2026 সালের ভাড়া নিচ্ছে, তাই না? আর আমরা ভাড়া দিচ্ছি 2015 সালের বেতন দিয়া। তাহলে এই যে অটো ড্রাইভার, বাস ড্রাইভার, রিক্সা চালক, এরা কি সাধারণ মানুষ না? তারা তো ঠিকই তাদেরটা আদায় করে নিয়ে যাচ্ছে আজকের দামে। এই যে ধরেন যারা ব্যবসায়ী, যারা বিভিন্ন আমাদের যে কাঁচামাল, নিত্য পণ্যের যে জিনিসপত্রগুলি যারা বিক্রি করে, তারা কি ব্যবসায়ী না? তারা কি সাধারণ মানুষ না? তারা তো আজকের দামে 26 সালের দাম অনুযায়ী তারা তাদের দাম হাঁকিয়ে নিচ্ছে। তাহলে তারা কি খারাপ আছে? সাধারণ মানুষ কি খারাপ আছে? এই যে বিভিন্ন কোম্পানি বলেন, যারা এই যে সাবান বানায়, সোডা বানায়, এই চাল, ডাল, লবণ, চিনি, দুধ, গরুর দুধ, এটা সেটা বিভিন্ন যে পাউডার দুধ বানায়, এরা কোম্পানির লোক না? তারা আজকের দামে বিক্রি করছে। তাহলে বাংলাদেশের যত প্রাইভেট কোম্পানি আছে সবাই আজকের দামে সব জিনিসগুলি বিক্রি করছে। আপনি গার্মেন্টস সেক্টরে যান, গার্মেন্টস সেক্টরে যে জিনিসগুলি বিক্রি হয়, কাপড় চোপড় যাই বের হয়, সেটা আজকে 26 সালের দাম অনুযায়ী বিক্রি হচ্ছে না? তাহলে কোন জায়গা থেকে সাধারণ মানুষ খারাপ আছে? আর আমরা 2015 সালে যে 8,250 টাকায় সর্বোচ্চ 16,950 টাকা বেতন পাই, সেই বেতন দিয়ে আজকে 26 সালের চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি, গাড়ি ভাড়া যা কিছু আছে সবকিছু আমরা সেই 15 সালের টাকা দিয়ে দিচ্ছি। তাহলে 15,000 টাকা দিয়ে কি একটা সংসার চলে? ঢাকা শহরের মতো জায়গায়, চট্টগ্রাম বিভাগীয় শহরের মতো জায়গায় 15,000 টাকা দিয়ে কি চলা যায়? আরে আমরা পে কমিশনে একটা হিসাব দিয়েছিলাম, শুধু ডাব, আলুর ভর্তা আর মানে ভাত যদি খায়, তাও 6 সদস্য বিশিষ্ট একটা পরিবারের মাসে 27,000 টাকা শুধু খাবারের বিল লাগে। তার বাসা ভাড়া আছে, গ্যাস খরচ আছে, পানির বিল আছে, চিকিৎসা আছে, শিক্ষা খরচ আছে, অফিসে যাতায়াত আছে, অফিসে গিয়ে নাস্তার কথা বাদ দিলাম। 6 টাকায় কি নাস্তা পাওয়া যায়? 6 টাকায় কি কেউ নাস্তা দিবে? তাহলে আমরা সেই 6 টাকা নিয়েও আমরা কিন্তু চলে আসতেছি। এত লাঞ্ছনা, এত বঞ্চনার পরেও যে অর্থনীতিবিদরা আজকে পে স্কেলের জন্য আপনারা বিরোধিতা করেন, আমি বলবো তারা সবাই জ্ঞান পাবে। আপনারা বাস্তবতা মানতে রাজি না, আপনারা হিংসা করেন। এই হিংসা বাদ দেন। আমরা যারা সাধারণ কর্মচারী আছি, তারাও সাধারণ মানুষের দলে। আরে আমরা যে বেতন পাচ্ছি না, 10 বছর ধরে বেতন বাড়তেছে না, সে কথাটা আপনারা বলেন না। আপনারা বলেন সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষ তো ঠিকই নিয়ে নিচ্ছে, আপনিও তো সাধারণ মানুষের দলে, তাই আপনার পে স্কেলের দরকার হয় না। কিন্তু আমাদের পে স্কেল ছাড়া এই 11 বছরে কারো কিন্তু গ্রেড পরিবর্তন হয়নি, কারো পদোন্নতি হয়নি। যারা ব্লক পোস্টে চাকরি করে, আজকে দেখেন রেলওয়েতে আছে যারা, অনেক মানুষ আছে যারা ব্লক পোস্টে চাকরি করে। আজকে বিভিন্ন গাড়ি চালক আছে, দেখবেন তারা ব্লক পোস্টে চাকরি করে। গাড়ি চালকরে কি পদবি দিবে? ড্রাইভার থেকে তারা কি পদোন্নতি দেবে বলেন? সে ব্লক পোস্টে চাকরি করে। আমি নিজেও ব্লক পোস্টে চাকরি করি। আমার 3টা টাইম স্কেল পাওয়ার কথা ছিল, আমি একটা টাইম স্কেল পাওয়ার পরই টাইম স্কেলে তালা লেগে গেল, আর পাওয়া গেল না। আমি এখন 2টা টাইম স্কেল আমার ডিউ আছে। তাই আমরা এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, গেজেট প্রকাশের আগে আমরা যে 3টা টাইম স্কেল হারিয়েছি, সেই 3টা টাইম স্কেলকে যাতে পুনর্বহাল করা হয়। কারণ যারা ব্লক পোস্টে আছে এবং যাদের পদোন্নতি নেই, তাদের গ্রেড পরিবর্তনের কোনো সুযোগ নেই। এজন্য আপনারা গেজেট প্রকাশের আগে সেই টাইম স্কেলকে অন্তর্ভুক্ত করবেন। অনেক কথা বলেছি, অনেক আপনারা ধৈর্য ধরেছেন। আর সামনে কিছু না বলে আমরা বলবো, মাননীয় সরকারকে অনুরোধ করব, আপনারা যেহেতু পে কমিশন গঠন করেছেন, আপনারাই এই পে স্কেল বাস্তবায়ন করে যান। আপনি যদি আপনার এই পে স্কেল বাস্তবায়ন করে না যান, তাহলে আপনার এই পে কমিশন, এই প্রস্তাবের কোনো অর্থ থাকবে না। সবকিছু নির্বাচিত সরকার এসে বাতিল করে দিবে। তাহলে এই যে এত কষ্ট, এত কিছু, সবকিছু বৃথা যাবে। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। আমরা আপনার কাছে আরেকবার শান্তির যে বাংলাদেশে ছড়িয়ে যাবে, সেটা আমরা দেখতে চাই। আপনি নির্বাচনের আগে তথা 31শে জানুয়ারির মধ্যে এই পে স্কেলের গেজেট প্রকাশ করুন। আপনি সারা বিশ্বের মধ্যে ইতিহাস হয়ে থাকবেন। তাই আমি শেষবারের মতো
আপনাদেরকে একটা কথাই বলবো, ষড়যন্ত্র নাকি প্রজ্ঞাপন? আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, গেজেট প্রকাশ করে দাও, করতে হবে, করে দাও। নির্বাচনের আগে গেজেট প্রকাশ করো, করতে হবে। গেজেট প্রকাশ করতে হবে, করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই, ফেরত চাই। টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই, দিতে হবে। ধন্যবাদ। আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে এসে আপনারা আমাদের কথা শুনেছেন, সবার কাছে অনুরোধ করব, এই গেজেট প্রকাশের আগ পর্যন্ত আপনারা প্রত্যেকের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকেরই ফেসবুক আইডি আছে। আরে আমাদের দাবির কথা অন্য কেউ প্রচার করবে না, আপনাদের নিজেদেরকে প্রচার করতে হবে। আপনারা প্রত্যেকে প্রতিদিন নিজের আইডিতে পোস্ট দিবেন যে নির্বাচনের আগে আমরা পে স্কেলের গেজেট চাই, অন্য কোনো কথা নেই। এই একটা কথা বলে আপনারা সবাই যার যার জায়গা থেকে এই পে স্কেলের দাবিতে জেগে উঠুন, গর্জে উঠুন এবং আপনাদের এই দাবির কথা প্রচারের জন্য সবাইকে জাগিয়ে তুলুন। সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং অশেষ ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান যে আয়োজন করেছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যে আহ্বায়ক চট্টগ্রাম শাখার মেহেদি হাসান মেহেদি এবং সদস্য সচিব আমাদের সাব্বির আহমেদ সাব্বির সহ যারা এখানে রয়েছেন, আব্দুল কাদের, যিনি এই 24-এর গণ অভ্যুত্থানে অনেক ভূমিকা রেখেছেন, অনেক কষ্ট সাধন করেছেন। সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বরকত ভাই আছেন বাংলাদেশ রেলওয়ে, আমাদের এখানে রেলওয়ে হাসপাতাল পাহাড়তলির ফার্মাসিস্ট নাসির আহমেদ আছে এবং উপস্থিত এখানে যারা আছেন, একজন শিক্ষক রয়েছেন, এমপি মুক্ত শিক্ষক প্রতিষ্ঠানের একজন এসেছিলেন, ওনার কথা শুনেছি, সবাই খুব ভালো কথা বলেছেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের জন্য একটা পে স্কেল উপহার দিতে পারি, সারা দেশের কর্মচারীরা যাতে একটু সুখে শান্তিতে একটু ভালোভাবে বাঁচতে পারে, এটাই আমাদের প্রত্যাশা, অন্য কোনো চাওয়া নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে তার বক্তব্য দেওয়ার জন্য।